আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। আজকে একটু গ্রিল চিকেন তৈরি করছি। তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এর সাথে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে নিয়েছি। তারপর আমি এর সাথে দিয়ে দিয়েছি গরম মসলার গুঁড়ো। এরপর আমি দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো অত বেশি দেব না, অল্প দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম আমাদের টুকটুকে লাল স্পেশাল মরিচের গুঁড়ো। এগুলো দেখতে যতটা ঝাল মনে হচ্ছে ততটাও ঝাল নয়। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এই টমেটো পিউরিটাও আমি বাসায় তৈরি করেছি। আসলে বেশিরভাগ খাবারই আমি বাসায় তৈরি করি। তো তার জন্য সস, টমেটো পিউরি এটা সেটা এগুলো বাসায় তৈরি করা হয়। তার সাথে দিয়ে দিচ্ছি একটু সয়া সস। এখন আমি দিয়ে দেবো লেবুর রস। আমি 2 টুকরো লেবুর রস দিয়ে চিপে দিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখানো যায় এই গ্রিল চিকেন খেতে ততটাই ভালো লাগে। আসলে অনেকদিন থেকে শরীরটা খুব একটা ভালো না, একটু অসুস্থ বোধ করছি। তারপরেও রান্না করি, ভালো লাগে। কেন জানি রান্না করি আমি নিজেও জানি না। তো এই তো আমি মশলাগুলো চিকেনের গায়ে খুব সুন্দর করে মালিশ করে নিচ্ছি। এগুলো আমি ফেড়ে নিয়েছিলাম। এগুলোর ভেতরে সুন্দর করে মশলাগুলো ঢুকিয়ে নিচ্ছি যেন সব জায়গায় সুন্দর করে মশলা লাগে। আসলে ভিতরে মশলা ভালো করে না লাগলে একদমই খেতে ভালো লাগে না। তো আমি এগুলো 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এখন আমি এগুলোকে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি 2 ঘন্টা পর চলে আসলাম এগুলো ভাজার জন্য। আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। এখন আমি কড়াইতে তেল গরম করে চিকেনগুলো দিয়ে নেবো। আর চিকেনগুলো আমি লো হিটে রান্না করব যেন এগুলোর ভিতরে ভালো মতো হয় আর উপরটাও সুন্দর করে পোড়া পোড়া হয়, যেহেতু গ্রিল চিকেন তৈরি করব। আমি এখন এখানে ঢাকনা দিয়ে দেবো আর চুলার আগুনটাও অনেক কমিয়ে দেবো, যেহেতু এগুলো লো হিটে রান্না করব। তো কিছু টাইম পর আমি আবার চলে আসলাম। আমি এগুলোকে এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখছি সুন্দর মতো হচ্ছে কিনা। তো এই ধরনের খাবার বাসায় তৈরি করতে আমার অনেক ভালো লাগে, কারণ আমার বাসার সবাই বাসায় তৈরি করা খাবার খেতেই অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। আমারও তাই তৈরি করতে অনেক তৃপ্তি লাগে। তাছাড়া অনেক বেশি মশলাপাতির প্রয়োজন হয় না, খুব সাধারণভাবেই এই ধরনের খাবার তৈরি করা যায়। অনেকেই হয়তো ভাবেন অনেক কিছু এগুলো তৈরি করতে অনেক স্পেশাল অনেক কিছু লাগবে। আসলে অত কিছু না দিলেও হয়, নিজের মতো তৈরি করলেও খেতে কিন্তু খারাপ লাগে না, বাইরের চেয়ে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি চিকেনগুলো সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি। তারপর যে মাখানো মশলাগুলো ছিল সেগুলো চিকেনের গায়ে লাগিয়ে দিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে আর চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার কিছু টাইম পর আমি কেমন হয়েছে সেটা দেখার জন্য চলে আসলাম। চিকেনগুলো ধীরে ধীরে পোড়া পোড়া হচ্ছে আর ভেতরটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখছিলাম কেমন হচ্ছে। মাঝে একটু বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। এতে আপনারা এই ভিডিও দেখে যখন তখন আমার মতো গ্রিল চিকেন তৈরি করে নিতে পারবেন। তো এই তো আমার গ্রিল চিকেন একদম রেডি হয়ে গিয়েছে। দেখেন কেমন লোভনীয় লাগছে, একদম দেখে তো মুখে পানি চলে আসছে। আমি এই গ্রিল চিকেনের সাথে খাওয়ার জন্য কিছু ফ্রাইড রাইস তৈরি করে নিয়েছিলাম। তো এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি চুলা থেকে। গরমের দিন রান্না করতে একটু কষ্টই হয়, তবে সবাই যখন তৃপ্তি করে খায় তখন সব কষ্ট শেষ হয়ে যায়। সবার খুশি দেখলে আমারও অনেক খুশি লাগে, আবার নতুন করে রান্না করতে পারি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই তো তৈরি হয়ে গেল গরম গরম গ্রিল চিকেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।